স্টক মার্কেট শিখছো তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুটো জিনিসের নাম নিশ্চয়ই অনেকবার শুনেছো, কিন্তু এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি হয়? সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এই দুটো তোমাকে কিভাবে নিজের ট্রেডিং এ হেল্প করবে, কিভাবে তুমি ফাইন্ড করবে যে কিভাবে একটা সাপোর্ট তৈরি হচ্ছে, কখন একটা সাপোর্ট উইক হচ্ছে, চেঞ্জ ইন পোলারিটি কি হয়, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলে শিখবো। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমার এই ভিডিও থেকে একটাই ইনিশিয়েটিভ, যাতে আমি তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট পুরোটা শেখাতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা বোর্ডে দেখে নিই সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি হয়। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আজকে আমরা বুঝবো। সাপোর্ট আর রেজিস্ট্যান্স নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো এর কাজ কিরকম হবে। ধরো কোনো স্টকের চার্ট নিচের দিকে যাচ্ছে, গিয়ে একটা জায়গা থেকে বারবার ও উপরে গিয়ে আবার নিচে এসে সেম জায়গা থেকেই উপরে যাচ্ছে, তখন এই যে জায়গাটা যেখান থেকে বারবার চার্টটা নিচে এসে বাউন্স ব্যাক করে উপরে গেছে, সেই জায়গাটাকেই আমরা বলবো সাপোর্ট। আর এই সাপোর্ট কখনোই একটা স্পেসিফিক প্রাইস হয় না। এরকম হয় না যে ধরো এখানে স্টকের প্রাইস 100, তো 100তে এসেই সবসময় মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাবে। এটা হতে পারে একটা জোন, যে একটা স্পেসিফিক প্রাইস রেঞ্জ, যে এই জোনের মধ্যে যতবার চার্ট নিচের দিকে আসছে ততবার ও বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে। যেহেতু এই জায়গাটাকে সাপোর্ট নিয়ে বারবার মার্কেট উপরের দিকে যাচ্ছে, সেই জন্য এইটাকে আমরা বলি সাপোর্ট অর সাপোর্ট জোন। বোঝা গেল? যখন তুমি এটাকে একটা ট্রেন্ড লাইন বা একটা সিঙ্গেল লাইন দিয়ে বোঝাবে, একটা স্পেসিফিক প্রাইস বোঝাবে, তখন সেটা হচ্ছে সাপোর্ট লাইন। আর যখন তুমি একটা জোন বা সাপোজ ধরো একটা পার্টিকুলার 100 to 115 এইটুকু প্রাইস রেঞ্জের মধ্যে বারবার কখনো এখান থেকে নিচ্ছে, কখনো এখান থেকে সাপোর্ট নিচ্ছে, বা কখনো এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, যখন এরকম একটা জোনের থেকে বারবার মার্কেট সাপোর্ট নেবে, তখন ওটাকে আমরা বলবো সাপোর্ট জোন। আর এটা বুঝবে যখন ফার্স্ট টাইম মার্কেট এই জায়গা থেকে উপরে যাচ্ছে, তখন কিন্তু তুমি বুঝবে না যে এটা সাপোর্ট জোন বা সাপোর্ট লাইন হতে চলেছে। যখন সেকেন্ড টাইম সেম জায়গা থেকে মার্কেট আবার উপরের দিকে বাউন্স করবে, তখন তুমি বুঝবে যে এই জায়গা থেকে লাস্ট টাইমও মার্কেট উপরের দিকে গেছে, এখনো গেছে, তার মানে এই জায়গাটা একটা সাপোর্ট জোন বা সাপোর্ট লাইন হিসাবে কাজ করছে। বোঝা গেল? আর সব সময় প্রথম 2 থেকে 3 বারই যখন মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তখন এই সাপোর্ট লাইনটা খুব স্ট্রং হয়। ধীরে ধীরে 3-4 বারের পরে এই সাপোর্ট লাইনটা উইক হয়ে যেতে পারে। বোঝা গেল সাপোর্ট কি, সাপোর্ট জোন কি, সেটা আই থিঙ্ক বোঝা গেল। সেম ভাবে রেজিস্ট্যান্স কি হয়। ধরো কোনো স্টক উপরে যাচ্ছে, উপরে গিয়ে একবার নিচে এলো, নিচে এসে আবার ও উপরে যাওয়ার চেষ্টা করছে, সেম জায়গা থেকে আবার ও রেজিস্টকে নিচে চলে আসছে। তাহলে এই জায়গাটা থেকে বারবার মার্কেট রেজিস্ট করে নিচের দিকে চলে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। আর যেহেতু দেখতে পাচ্ছ কখনো এখানটা থেকে, কখনো এইখানটা থেকে, কখনো এইখানটা থেকে একটু প্রাইসের উপর নিচ আছে, এবার এই জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। তো তাহলে আমরা কি বুঝবো? এই জোনে যখনও মার্কেট আসছে, তখন মার্কেট নিচের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি। সেম ভাবে যেরকম সাপোর্টেও আমরা প্রথমবার কখনোই বুঝিনি যে এই জায়গাটা সাপোর্ট হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আমরা বলবো ফার্স্ট টাইম যখন মার্কেট উপর থেকে নিচে আসবে, আমরা কখনোই বুঝবো না যে এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারবে। কিন্তু সেকেন্ড টাইম যখন আমরা দেখব যে মার্কেট সেম জায়গা থেকে আবার নিচের দিকে আসছে, তখন আমরা বুঝবো যে আচ্ছা এই জায়গাটা এবার একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে। তো আমরা যখনই ট্রেড করব এই জিনিসটা মাথায় রাখবো
যে এই জায়গাটা থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে, সেই হিসাবে আমরা নিজেদের ট্রেড প্ল্যান করব। তাহলে নিশ্চয়ই বুঝলে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন কিভাবে কাজ করে। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি তুমি নিজে বুঝতে শিখে যাও, তুমি নিশ্চয়ই বুঝবে যে তোমার বাই ট্রেড তুমি কোন জায়গাটায় নেবে, সেল ট্রেড তোমার কোন জায়গাটা নেওয়া উচিত। তাহলে তোমরা নিশ্চয়ই অনেকে ব্রেকআউট বা ব্রেকআউট ট্রেডিং এর নাম তো শুনেছো। তো এবার এটা কিভাবে রিলেটেড চলো দেখি। সাপোজ এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো দুবার বা তিনবার উপরের দিকে গিয়ে এইখান থেকে বারবার মার্কেট নিচের দিকে আসছে। তাহলে এইটা কি হিসাবে কাজ করছে? এটা তোমার অ্যাজ আ রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করছে। ফার্স্ট টাইম যখন উপর থেকে নিচের দিকে গেল, আমরা জানি না যে এখানে রেজিস্ট্যান্স আছে, কিন্তু যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন আমরা দেখছি সেম জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসছে, তখন তো আমরা বুঝে যাচ্ছি। আর তার সাথে এটাও আমরা জানি কোনো একটা জোন থেকে যদি মার্কেট দুবার বা তিনবারের বেশি সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে থাকে, ওই জোনটা ধীরে ধীরে উইক হয়ে যায়। চলো একটা এক্সাম্পল নিয়ে বুঝি। সাপোজ তুমি একটা মোটা পাইপকে বারবার ভাঙার জন্য হাতুড়ি মারছো। প্রথম দু বা তিনবারে কখনোই ওটা ভেঙে যায় না, কেন? ওটা তখন স্ট্রং থাকে। কিন্তু বারবার যখন তুমি ওই জায়গাটাতেই মারছো, তো আস্তে আস্তে ওই পাইপটা উইক হয়ে যায়, ফোর্থ বা ফিফথ টাইমে গিয়ে ওই পাইপটা ভেঙে যায়। সেম এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও হয়। যখন মার্কেট সেকেন্ড টাইম বা থার্ড টাইম একই জায়গায় গিয়ে রেজিস্ট নিচ্ছে, তখনও অব্দি রেজিস্ট্যান্স লাইনটা স্ট্রং, কিন্তু সেম জায়গায় যখন মার্কেট বারবার উপরের দিকে এসে ধাক্কা দিচ্ছে, তখন একটা টাইম পর এই রেজিস্ট্যান্স লাইনটা উইক হয়ে যায়। আর যখনই উইক হয়ে যায়, ও এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যায়। এই জায়গাটাকে আমরা বলি ব্রেকআউট। যে মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিয়েছে, বোঝা গেল? এবার এই ব্রেকআউট ফলস ব্রেকআউটও হতে পারে, সেগুলো কিভাবে সেগুলো আমরা পরে আসছি। এটা তো গেল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। সেম ভাবে সাপোর্টের ক্ষেত্রেও কি হয়, ধরো মার্কেট নিচের দিকে এসে বারবার এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, তো সেকেন্ড আর থার্ড টাইম আমি কি বলেছি, মার্কেট স্ট্রং থাকে, তো এখানে সাপোর্ট খুব ভালোভাবে কাজ করে। কিন্তু সেম জায়গায় এসে যদি মার্কেট বারবার নিচে যেতে চায়, এখানে বাড়ি মারে, তো কি হবে? তো তখন এই সাপোর্ট লাইনটাও উইক হয়ে যাবে। তো চান্সেস হাই ফোর্থ বা ফিফথ বারের পর এটা উইক হয়ে মার্কেট নিচের দিকে চলে যাবে। আর এই নিচের দিকে যখন মার্কেট এই সাপোর্ট লাইনকে ব্রেক করে চলে যাচ্ছে, ওটাকেও আমরা কি বলি? ব্রেকআউট। আর এই ব্রেকআউট ট্রেড তোমরা অনেক জায়গায় শুনেছো, খুব ফেমাস। ব্রেকআউট ট্রেডে কি হয়, রিটেলার ট্রেডার্স অনেকেই ওয়েট করে যে কখন এই রেজিস্ট্যান্স লাইনটা উইক হবে, মার্কেট এটাকে ব্রেক করে উপরের দিকে যাবে, তখন ওরা এখানে বাইং সাইডে ট্রেড নেবে। তো এটা আপার দিকে ব্রেকআউটে অনেকে এখানে ট্রেড নেয়। সেম ভাবে সেল ট্রেড যারা করে, তারা যখন নিচের দিকে মার্কেট ব্রেকআউট দেয়, তখন তারা এখানে নিচের দিকে ট্রেড প্ল্যান করতে পারে, যে শর্ট সাইডে তারা ট্রেড প্ল্যান করবে। এবার চলো রিয়েল চার্টে গিয়ে আমরা বিভিন্ন এক্সাম্পলস নিয়ে দেখি যে কিভাবে এটা তোমাদেরকে হেল্প করবে ট্রেডিং এ, এবং কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করবে। তো দেখো এখানে হচ্ছে ইন্ডিকোর আমরা একটা চার্ট খুলে নিয়েছি ডেইলি টাইম ফ্রেমে। এইখানে দেখো এই জায়গাটায় আমরা যদি ড্র করি, এই জোনটাকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স জোন। এইখানে দেখো বারবার নিচের দিকে মার্কেট এসেছে, আর এখানে বারবার মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো এই জায়গাটাকে আমরা কি বলবো? সাপোর্ট জোন। জোন কেন বলছি, যেরকম আমরা ওখানেও এক্সপ্লেন করেছিলাম, জোন হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া। এমন না যে এক্স্যাক্ট কোনো লাইন বা এক্স্যাক্ট কোনো প্রাইসে এক্স্যাক্ট ওই প্রাইসে এসে উপরে যাচ্ছে, এরকম হয় না। হয় একটা পার্টিকুলার জোন বা এই রেঞ্জের মধ্যে মার্কেট বারবার ওখানে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তো এই জায়গাটাকে আমরা বলবো সাপোর্ট জোন। এবার এই জিনিসটাকে আমরা এবার ডিটেলে বুঝি। ফার্স্ট টাইম
এখানে যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে আসছে, আমরা জানি না যে এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে, কিন্তু যখন এর পরে আবারও মার্কেট নিচের দিকে এসে উপরের দিকে যাচ্ছে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, তখন আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট জোনের মতো কাজ করছে। এবার যখনই মার্কেট নিচের দিকে আসছে, সাপোর্টের থেকে বারবার উপরের দিকে যাচ্ছে, তার মানে আমরা কি বুঝি যে সাপোর্ট জোনে বায়ার্সদের ডিমান্ড অনেক বেশি। এই জন্য বারবার মার্কেট সাপোর্টের এখানে এসে উপরের দিকে মুভ করছে সাপোর্ট নিয়ে। তাহলে আমরা কি বলতে পারি যে সাপোর্ট জোনে বায়ার্সদের ডিমান্ড অনেক বেশি হাই থাকে। তুমি যদি ক্যান্ডেলস দেখো, ক্যান্ডেলস দেখেও বুঝতে পারবে। দেখো সাপোর্ট জোনে এখানে বারবার এসে কি ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট নিচে আসছে, আবার যে সাপোর্ট জোনে দেখো গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাচ্ছে, এখানেও তাই। এবার এই রেড ক্যান্ডেলটা দেখো, তুমি যদি ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবে এই ক্যান্ডেলটা দেখতে তো রেড, কিন্তু এখানে বাইং প্রেশার অনেক বেশি, তাই জন্য এর নিচের দিকের উইকটাও বড়। এটা অ্যাজ আ বাইং ক্যান্ডেল হিসাবে ইউজ হচ্ছে। তো এখান থেকে বারবার ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়ে মার্কেট উপরের দিকে গেছে, কেন কি সাপোর্ট জোনের এখানে বায়ার্সদের ডিমান্ড অনেক বেশি থাকে। ঠিক সেম ভাবে উপরের দিকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে জোনটা, এই জোনটা থেকে মার্কেট 3বার নিচের দিকে রেজিস্ট করে নিচে এসেছে। ঠিক সেম ভাবে উপরের দিকে এই জোনটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স জোন। কেন? এখানে মার্কেট যতবার নিচ থেকে উপরে গেছে, ফার্স্ট টাইম তো আমরা বুঝবো না যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, কিন্তু এরপরে দেখো এইখানে মার্কেট উপরে যেই গেছে, মার্কেট কত স্পিডে রেড ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে চলে এসেছে। কেন কি এটা রেজিস্ট্যান্স জোন, আর রেজিস্ট্যান্স জোনে সেলার্সদের ডিমান্ড অনেক বেশি থাকে। সেলার্সরা ওকে উপরে যেতে দেয় না, নিচে ধাক্কা মেরে রেজিস্ট করে নিচে চলে আসে। ঠিক সেম ভাবে যদি আমরা উপরের দিকে দেখি, দেখো এই জোনটাকে আমরা বলতে পারি একটা রেজিস্ট্যান্স জোন। কেন কি এখানে বারবার মার্কেট নিচ থেকে যতবার উপরের দিকে গেছে, উপর থেকে একে ঠেলে রেজিস্ট করে নিচের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য এই জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। তো ফার্স্ট টাইম যখন এখানে মার্কেট নিচের দিকে এলো, তখন আমরা এটাকে বুঝবো না যে এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে, কিন্তু সেকেন্ড টাইম যখন আবার এখানে এলো, দেখো এখান থেকে মার্কেট নিচে চলে গেল, তখন আমরা বুঝবো যে এই জোনটা মেবি রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে। আবার মার্কেট উপরে গেল, এইখানেও সেম, এবার এইখানেও সেম, দেখো কত বড় রেড ক্যান্ডেল হয়ে মার্কেট নিচের দিকে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই রেজিস্ট্যান্স জোনে সেলার্সরা অ্যাক্টিভ বেশি হওয়ায় এখান থেকে রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। তাহলে এইটা হয়ে গেল সেলার্সদের জায়গা, এখানে সেলার্সদের ডিমান্ড অনেক বেশি, আর নিচে সাপোর্ট জোনের ওখানে বায়ার্সদের ডিমান্ড অনেক বেশি। এবার আমি একটা জিনিস কি বুঝিয়েছিলাম, কোনো সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্স লাইন ফার্স্ট 2 বা 3 বার স্ট্রং থাকে, তারপরে ওটা আস্তে আস্তে ব্রেক হয়ে যায়। এখানেও দেখো প্রথম 2বার বা 3বার খুব ভালোভাবে ওর রেজিস্ট খেয়ে নিচে গেছে, কিন্তু তারপরের বার লাস্ট টাইম দেখো কি হলো, বায়ার্সরা তখন স্ট্রং, কিন্তু সেলার্সদের ওখানে গিয়ে বারবার রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খাওয়ার জন্য রেজিস্ট্যান্স জোনটা উইক হয়ে গেছে। উইক হওয়ার জন্য বায়ার্সরা কি করেছে, উপরের দিকে ব্রেকআউট দিয়ে আপ ট্রেন্ডে মুভ দিয়ে দিয়েছে। তো এবারে তুমি এখানে কি বুঝলে, এক তো রেজিস্ট্যান্স লাইনটা 3-4 বার হয়ে গেছে, তার মানে রেজিস্ট্যান্স লাইনটা অলরেডি উইক। তার উপর যখন ও উপরের দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট দিয়ে একটা হায়ার হাই হায়ার লো বানিয়ে দিয়েছে, এবারে তুমি এখানে কি প্ল্যান করতে পারো, এবারে তুমি ভাববে যে এখানে তুমি বাই সাইডে ট্রেড প্ল্যান করতে পারো। কেন কি রেজিস্ট্যান্স জোনটা তোমার উইক হয়ে গিয়ে উপরের দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, তাহলে এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক সেই রকমই ইন্ডিগো দেখো এখানে ব্রেকআউট দেওয়ার পর কি সুন্দর উপরের দিকে মুভ দিয়েছে আপ ট্রেন্ডে। তাহলে বোঝা গেল কিভাবে তুমি এখানে ব্রেকআউটে বাই সাইডে ট্রেড করতে পারবে।
ঠিক সেম ভাবে এই জায়গাটায় যখন দেখি, এই যে জোনটা, এইটুকু টাইমে দেখো মার্কেট এই একটা জোনের মধ্যে ছিল, ঠিক সেম ভাবে মার্কেট এখানে বারবার এই রেজিস্ট্যান্স জোন থেকে নিচের দিকে গেছে, কিন্তু এন্ডে গিয়ে যখন দেখো এই রেজিস্ট্যান্স জোনটা উইক হয়ে গেছে, মার্কেট একে ব্রেক করে ব্রেকআউট দিয়ে কি সুন্দর আপ ট্রেন্ডে মুভ দিয়েছে। ইন্ডিগোতে ইন্ডিগোতে দেখলাম কি সুন্দর এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করছে, কিভাবে ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দেওয়ার পর কিভাবে তুমি ট্রেড নিচ্ছ। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলেছিলাম, হয়তো মনে আছে, চেঞ্জ ইন পোলারিটি। সেটা কি হচ্ছে, ধরো কোনো একটা জোন যেটা আগের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল, 4-5 বার ওই রেজিস্ট্যান্স এরিয়া থেকে রেজিস্ট খাওয়ার পর যখন ওখান থেকে ব্রেকআউট দিয়ে চলে যায়, একটা টাইম পর ওই রেজিস্ট্যান্স এরিয়াটাই তোমার জন্য সাপোর্ট হিসাবে কাজ করে। ঠিক সেরকম ভাবে সাপোর্ট লাইন একটা টাইম পর তোমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তো সেটাই চলো চার্টে রিয়েল এক্সাম্পল নিয়ে বুঝি। এবার চলো রিলায়েন্সের একটা রিয়েল টাইম এক্সাম্পল নিয়ে দেখি যে এখানে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। যদি এই জায়গাটা তুমি চেক করো, দেখো রিলায়েন্সে এখানে বারবার মার্কেট এই জোন থেকে রেজিস্ট করে নিচের দিয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা রেজিস্ট্যান্স জোন বলবো। এবার এই রেজিস্ট্যান্স জোনটা এখানে উইক হয়ে গিয়ে মার্কেট তারপরে আপ ট্রেন্ডে মুভ দিয়েছে, বোঝা গেল? তো এই রেজিস্ট্যান্স জোনটা এই টাইমে কি হয়ে গেছে, এটা উইক হয়ে গেছে। এবার আমরা কি শিখেছিলাম আগে, যে একটা রেজিস্ট্যান্স এরিয়া একটা টাইম পর যখন ব্রেকআউট দিয়ে দেয়, সেই রেজিস্ট্যান্স এরিয়াটাই তোমার সাপোর্ট জোন হিসাবে কাজ করে। আগের যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা পরে যেটা সাপোর্ট হিসাবে কাজ করছে, এই জিনিসটাকেই আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি। আগে ঠিক এই জোনটা যেখানে তোমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল, এই জোনটাকেই যদি আমি এদিকে টেনে দিই, সেম জোন থেকে মার্কেট কতবার নিচের দিকে এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এইটুকু জায়গাটাতে এই জোনটা রিলায়েন্সের জন্য অ্যাজ আ রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করেছে, কিন্তু তারপরে ঠিক সেম জোনই রিলায়েন্সের জন্য অ্যাজ আ সাপোর্ট কাজ করেছে কতদিন। তাহলে বোঝা গেল, এই যে একটা রেজিস্ট্যান্স জোন একটা টাইমের পরে ব্রেকআউট দিয়ে ওই সেম জোনটা ওর সাপোর্ট হিসাবে কাজ করছে, এই যে চেঞ্জ হচ্ছে এইটাকেই আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি। এবার আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সবসময় মার্কেটের যে হাই হয়, সাপোজ এইখানে গিয়ে যদি আমি রিপ্লে করে দিই, আর একটা জিনিস, সবসময় মার্কেট যদি কোনো একটা হাই বানিয়ে নিচে নামে, তো প্রিভিয়াস যে হাই যেটা থাকে ওই হাইটা সব সময় মার্কেটের অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করে। কেন, অতদূর হাই যাওয়ার পর নিশ্চয়ই ওখানে সেলার্সরা বসে আছে, তাই জন্য ওখান থেকে সেলার্সের ডিমান্ড বেশি বলে মার্কেট ওর উপরে আর না যেতে পারে, নিচের দিকে এসেছে। তো এই যে হাইটা রিলায়েন্স এই হাই লাগিয়েছে, এই হাইটাকেও আমরা রিলায়েন্সের অ্যাজ আ রেজিস্ট্যান্স জোন হিসাবে ট্রিট করতে পারি। তাহলে আজকের ভিডিওতে আই থিঙ্ক চার্টে কিভাবে সাপোর্ট জোন অ্যানালাইসিস করবে, কিভাবে রেজিস্ট্যান্স জোন খুঁজবে, ঠিক কতবার পরে একটা রেজিস্ট্যান্স জোন উইক হয়, ঠিক কখন একটা সাপোর্ট জোন উইক হয়, কিভাবে তুমি ব্রেকআউট আইডেন্টিফাই করবে, আই হোপ এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো আমি তোমাদের সাজেস্ট করব, যেভাবে আজকে আমি তোমাদের সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন আইডেন্টিফাই করা শেখালাম, যেইভাবে তোমাদেরকে ব্রেকআউট আইডেন্টিফাই করা শেখালাম, যেভাবে চেঞ্জ ইন পোলারিটি শেখালাম, এইরকম করে টোটাল 30টা 40টা 50টা চার্টে যাও, পুরোনো ডেটা অ্যানালাইসিস করো, ডেইলি টাইম ফ্রেমে বা উইকলিতে বা আওয়ারলিতে যে কোনো টাইম ফ্রেমে করতে পারো, যাতে তোমরা মার্কেটে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করে এটা খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারো। আই হোপ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তোমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।